হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্নার আর একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কচু কাটছি। কচুটা তো আমরা বাজারে সবসময় পেয়েই থাকি। কচুটার নামটা ঠিক আমি বলতে পারছি না, কিন্তু এই কচুটা কোথা থেকে এসছে বলো তো? কচুটা আমার মায়ের বাপের বাড়ি গিয়েছিল বিহারে। ওখান থেকে মানে গ্রামগা তো, মানে আমার দিদার অনেক ছেলে তো নেই, তিনটেই মেয়ে। তো যাই হোক, যে অনেক জায়গা জমি আছে, তো সেই গ্রাম গায়ে জায়গা জমিতে তো অনেক চাষবাস তো হয়ই, কচুও হয়েছিল। তো অনেক বড় হয়েছিল কচুটা। তো মা সেখান নিয়ে এসেছিল, দিদা দিয়েছিল, নিয়ে এসছে। তাহলে বাজার থেকে তো আমরা পাই, তবুও ওইভাবে মানে জমিতে হয়েছে নিয়ে আসার একটা খাওয়ার মজাটাই আলাদা, সেই জন্যই নিয়ে এসেছে। তো বেশ বড় ছিল, অনেক লম্বা বড় কচুটা ছিল। তো আমার হাজব্যান্ড তো খায় না, আমি আর মেয়েই খাবো, তাই জন্য আমি আমার মতন কেটে নিয়ে এসেছি। বাকিটা মা কাকিমা দুজনে ভাগ করে নিয়েছে। তো অনেক কিছু নিয়ে এসছে, ডাল, আমসত্ত্ব, তারপরে ঠেকুয়া ওখানে বানায় নিজে হাতে, তারপর বাদাম গাছও লাগানো হয়েছে অনেক। আমি কোনো দিনও যাইনি, মানে যাওয়া হয়নি আর কি। তো খুব ইচ্ছা দেখার। তো যাই হোক, সেখান থেকে নিয়ে এসেছে, সেটাই আজকে রান্না করব। আর সত্যি খেতে খুব ভালো লাগে এগুলো। মা করেছিল, খেয়েছি, তারপর আমি রান্না করছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার সব রেডি হয়ে গেল। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে আমি আলু আর কচুগুলো একসাথেই ভাজবো। কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়, কিন্তু সেদ্ধ হলে এমনি বোঝা যাবে না, মানে বোঝা যাবে না বলতে কচুর গাঁটির মতন একদম গলে গলে কাদা কাদা হয় না, নরম হয়ে যাবে, মেখে খাওয়া যাবে, কোনো কাঁচা থাকবে না, কিন্তু ওইরকমই গোটা গোটাই থাকবে, গলে একদম মানে ঝোলের সাথে একদম সেই কাদা কাদা ক্ষীর হয়ে যায় না, সেরকম টাইপের হয় না, বেশ ভালো লাগে। যেরকম ঝোল রাখতে চাইবে সেরকমই থাকবে, ঝোলটার কোনো পরিবর্তন হবে না। অনেক সময় অনেক আলু ঠালু গলে গেলে বা কোনো অন্য কচুর গাঁটি ফাটি বেশি গলে গেলে ঝোলটা যেমনটা গাঢ় হয়ে যায়, এক্ষেত্রে সেটা হবে না। তো যাই হোক, এবার আমি পেঁয়াজটা কেটেছিলাম, দেখতেই পেলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি। যতক্ষণে পেঁয়াজের রসটা মজবে ততক্ষণ পর্যন্ত আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মিক্সিং বলে আমার একটুখানি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ছিল, আগে থেকেই করা ছিল, রান্না করতে করতে একটুখানিতে দাঁড়িয়েছিল, তো বেশি মশলা ছিল না। যাই হোক, অল্প মশলাতেই তরকারি এক এক সময় খুব টেস্টি হয়। আর আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে মিক্সড করে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছি। তো একটু ভালো করে একটু কষিয়ে রান্না করতে হবে। তো আধ কষানো হয়ে গেলে তখন আমি একটা মিডিয়ামও নয়, একটা ছোট্ট টমেটো টুকরো করে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আর একটু জল দিয়ে টমেটোটা দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না টমেটোটা গলছে আর এই জলটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকা দেওয়াই থাকবে। আর দেখো, কচুটা অলরেডি আমার হাফ কষানোতেই অনেকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এবার কষানোর পর আবার আমি আমার প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি, একটু বেশিই দিয়েছি, কারণ কচুতে একটু ঝোল টানে ঠান্ডা হলে। তো তোমাদের আর একবার দেখিয়ে দিই, দেখো কত সুন্দর গলে গেছে। খেতেও খুব ভালো লাগে এটা। তোমরাও যারা যারা খেয়েছো তো খেয়েছো, যারা খাওনি অবশ্যই বাজার থেকে কিনে এনে এটা ট্রাই করো, খুব ভালো লাগে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা। তো চলো এবার খেয়ে নিই। গরম গরম ভাত বেড়ে নিচ্ছি থালায়, মেয়ে আর আমি খাবো তো এক থালাতেই বেড়ে নিই। মেয়ে হাতে খেতে পারে, তবু আমিই খাইয়ে দিই, আবার হাত ফাত মাখাবে, দেরি হয়ে যাবে। তো দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি একটু ঝাল দিয়েছি, এগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিওতে।